এর মধ্যে সোহাগ কইতাছে ওই ওই সলেমান ভাই কইছে হ্যাঁ এনে যে রাইব আড্ডুগুড্ডি ব্যাংকে দে তারা চাকু নিয়ে আসতেছে, এত বড় বড় চাকু। তারা চাইছে যে এই জায়গাটাতে মাদক ব্যবসা করার জন্য, মানে সে একজন অভিভাবক, সে যদি এখানে বসে মাদক খায় করেন যে অন্য অন্য লোকজন কি করবে? সে যেখানে শাসন করার কথা সে শাসন না করে সে নিজে এটাকে মনে করেন যে আরো সেবন করে। সুপ্রিয় দর্শক, সময়ের কণ্ঠস্বরে যুক্ত হয়ে আমি রাজু আহমেদ এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর শাহালি থানার অন্তর্গত গুদারাঘাট এলাকায়। গুদারাঘাট এলাকার 18 নম্বর রোড। এটি আসলে এই যে গ্যারেজটি দেখছেন, এই গ্যারেজটিকে দখল কেন্দ্র করে গতকালকে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছিল। দুটি গ্রুপ এই গ্যারেজকে দখল কেন্দ্রে ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয়। ঘটনাটি থানা পুলিশ পর্যায়েও গড়িয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শাহালি থানায় একটি মামলা দায়ের করেছেন মোহাম্মদ ইসলাম গাজী। আমরা তার কাছ থেকেই বিস্তারিত শুনতে চাই। কি হয়েছিল গতকালকে? গতকালকে এনে ফারুক ভাই, আমাদের ফারুক ভাই, ফারুক কে? ওনার পরিচয় কি? ওনার পরিচয় উনিও বিএমপি কর, উনিও বিএমপির সদস্য, আমিও বিএমপির সদস্য। তো এখানে কিছু রিক্সা চালক, ভ্যান চালক ওরা আছে, খবর দিল ভাই আমাদের ভ্যানগুলা জব্বর, ফারুক ভাইয়ের লোকজন, তারপরে সোহাগ, এরপরে শাহিন, ওরা আরও কিছু লোকজন আছে আমাদের ভ্যানগুলো বের করে দিতে আছে। পরে আমি আবার সেক্রেটারি জানালাম, উনি আমাকে বললো তাইলে ওইখানে আপনি যান, যা ওদেরকে বলেন কেউ কোনো ঝড়গালাগি কোনো কিছু দরকার নেই। ঠিক তার কথা মতন শুন না আমি এই জায়গায় এলাম। এনে কী হয়েছে, আমার সামনে তর্কটা শাহিন, সোহাগ, রোবেল, তারপরে মানে আরও কয়েকজনে তো এরা আমার সাথে তর্ক বিতর্ক করতেছে। শাহিন কইতাছে এখানে গ্যারেজ থাকবে না, সব বাড়ি করলাম। আমি কই কেন তোমরা বাড়ি করবা? যদি এই জায়গাটা তো কারো না, আর যদি কেউ যদি তোমাকে আমরা জসিমের থেকে নিছি, ঠিক আছে, জসিমের যদি হয় তাহলে জসিম এখানে আসুক। আর এর মধ্যে সোহাগ কইতাছে ওই ওই সলেমান ভাই কইছে হ্যাঁ এনে যে রাইব আড্ডুগুড্ডি ব্যাংকে দে। সলেমান ভাই বলতে কোন সলেমান দেওয়ান আমাদের বিএমপি শাহালি থানার যুগ্ম আহ্বায়ক। হ্যাঁ, ওনার কথা বলছে। সলেমান ভাই কইছে এইখানে যে আইব ওকে আড্ডুগুড্ডি ব্যাংকে দে। এই কথা শোনার সাথে সাথে শাহিন দৌড়ে গেলো। ওই যে ভিডিও ফুটেজ আছে ওখানে লাগলে এটাও আপনারা দেখতে পারেন। প্রত্যক্ষদর্শী দুই একজনের সাথে আরো কথা বলে জানতে চাই আসলে ঘটনা কি ঘটেছিল। ভাই আপনি ছিলেন তখন? আমি ঘটনার সময় আমি ওখানে মতি দোকানটায় ঠান্ডা খাইতেছিলাম, তখন আমরা এখানে ছিলাম। তখন দেখলাম উনি বলতেছে যে তোমার কাছে যদি ভাড়া দেওয়া থাকে তাহলে তোমার সাথে প্রমাণ আছে, প্রমাণ নিয়ে আসো, তোমরা বুঝা নিয়ে যাও। উনি ভালো কথা বলছে। তারপর ওনা কী করলো, এই ওই পাশের থেকে আইসা এক কথা দুই কথা ওনার পরে ক্ষিপ্ত হয়ে গেছে। তারা অনেক লোক হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে দেখছি তারা চাকু নিয়ে আসতেছে, এত বড় বড় চাকু। ঘটনা ঘটছিল উপরে, আমরা এই উপরে দাঁড়ানো ছিলাম, এখানে দাঁড়ানো ছিলাম। তো কথাবার্তা বলতেছে, আমরা শুনতেছি এখানে আইসা ওরা এই গ্যারেজের যত গাড়ি আছে এগুলো বের করে ওরা মাটি ফেলাইব। তা মাটি ফেলাইবা কার জায়গায়? আমরা বললাম যে এগুলো নিয়ে ক্যান্সেল করার দরকার না, তোমরা কার জায়গায় মাটি ফেলাইবা? যেহেতু জসিম আইসা যদি তোমাদের বুঝাই দেয়, জসিমের যদি জায়গা হয় তো জসিম আইসা বুঝাই দেবো, তোমরা মনে করো নিয়ে মাটি ফেলাই যেমন চাই তাই করো। 5-7-8 জন ছিল ওখানে, ওরা মারধর শুরু করছে। পরে আমি দৌড়ে গেলাম, দৌড়ে গিয়ে ওখান থেকে মনে করেন যে আমি একটার ধৈর্য মনে করেন যে সারাই দিলাম। সারাই দেওয়ার পরে দিয়ে আর মাথা এখান থেকে যে পাড়ার মতন একটা দাগ, রক্তমুক্ত সব ভরে গেল। পরে আমরা এখান থেকে চলে গেলাম। গতকালকের যে মারামারির ঘটনা সেটি এই জায়গাটাকে দখল কেন্দ্রিক ঘটনা হতে পারে। দখল বলতে তারা চাইছে যে এই জায়গাটাতে মাদক ব্যবসা করার জন্য, মানে এটা রিস্কার গ্যারেজ, এখানে কেউ থাকে না, এনে মনে করেন যে দেখলো পুলিশ তারা পলামলা যেতে পারবো। ভুক্তভোগী এবং স্থানীয় বাসিন্দাদের একটাই দাবি, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে। সেক্ষেত্রে তারা স্থানীয় প্রশাসন এবং বিএনপির শীর্ষ মহলের দৃষ্টি আকর্ষণও করেছেন। রাজু আহমেদ, সময়ের কণ্ঠস্বর, ঢাকা।